চায়ের সাথে রোজ রোজ বিস্কুট আর ভাল লাগে না, তাই বানিয়ে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য বাটি কেক। তার জন্য নিচ্ছি ময়দা আর একটু ওই কেশর বাদাম কমপ্লেন ছিল ওইটা একটু নিলাম, বেকিং সোডা, বেকিং পাউডার, বেকিং সোডা আর একটু মাখন আর একটু চেরি আর টুটি ফুটি কাজু বাদাম আর চিনিটা গুঁড়ো করে নিয়েছি এলাচ দিয়ে সুন্দর একটা গন্ধ আসার জন্য, আর সাদা তেল আর দুধটাকে ঘন করে রেখে ঘন করে নিয়েছি 1 কাপের মতন। এবারে এটা একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। সব উপকরণগুলো গুলে এই যে এরকম থিকনেসটা আসবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, সুন্দর মাখনের গন্ধ বেরোচ্ছে আর কেশর বাদামের কমপ্লেন যে দিয়েছিলাম ওইটারও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর বাটিগুলোকে তেল ব্রাশ করে নিয়েছি, এবার শুধু বেকিং পাউডারটা দিয়েই গুলে বাটির মধ্যে দিয়ে বেক করতে বসাবো। বসানোর পরে 15 মিনিট পরে চেক করে দেখব এটা হয়ে গেছে কিনা। এটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখো একটু ভেজা ভেজা নেই। এবারে এইগুলো বাটির থেকে বের করব। আমার বাটি কেক রেডি। দেখো একটু ঠান্ডা হওয়ার পরেই একটু চামচ দিয়ে খোঁচা দিলেই সব কটাই উঠে যাবে। আর কি নরম হয়েছে দেখো, সফট। আমি এরকম আমার বাচ্চাদেরকে দিই টিফিনে মাঝে মাঝেই, ওরা তো একরকম নিতে চায় না, যার জন্যে আমাকে করতে হয় ভাবনা চিন্তা করে। কেমন হয়েছে বলো, পারলে তোমরাও চেষ্টা করো। টাটা।